আসসালামু আলাইকুম। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আপনারা যারা আবেদন করবেন তাদের জন্য এই ভিডিওটি। আপনারা জানেন আজকে থেকে পঞ্চম গণবিজ্ঞপ্তির আবেদন অর্থাৎ 17ই এপ্রিল 2024 সাল থেকে পঞ্চম গণবিজ্ঞপ্তির আবেদন শুরু হয়েছে। আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন নির্ভুলভাবে কিভাবে আবেদন করতে হয়। আবেদন করতে যদি ভুল হয় তাহলে কিন্তু অনেক খেসারত দিতে হবে পরে। কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং নির্ভুলভাবে আবেদন করুন। প্রথমে আপনাদের সবার কাছে একটি অনুরোধ থাকবে, আমার আইডিটিতে যদি ফলো দেওয়া না থাকে তবে অনুগ্রহ করে আইডিটিতে ফলো দিবেন এবং যারা ইতিমধ্যে আমার ফলোয়ার লিস্টে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে। ব্রাউজারে প্রবেশ করে অ্যাড্রেস বারে আপনাদের লিখতে হবে পঞ্চম গণবিজ্ঞপ্তির যে ওয়েবসাইট আছে ngi.teletalk.com.bd, সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে। আমি অ্যাড্রেস বারে ওয়েব অ্যাড্রেসটি লিখে এন্টার দেব। এন্টার দেওয়ার পরে সবার উপরে আছে দেখেন রিক্রুটমেন্ট সাইকেল 5, লাল রং করা আছে লেখাটির চারপাশে, এখানে ক্লিক করবেন। রিক্রুটমেন্ট সাইকেল 5-এ ক্লিক করলাম। ক্লিক করার পরে সবার উপরে আছে দেখেন নোটিশ বোর্ড এবং নিচে আছে লাল রং দিয়ে ই অ্যাপ্লিকেশন এবং এর নিচে আছে লিস্ট অফ ভ্যাকেন্ট পোস্ট। আমরা ই অ্যাপ্লিকেশন অংশে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন পঞ্চম গণবিজ্ঞপ্তি 2024 উপরে লেখা আছে, হোম পেজ আছে এবং এখানে দুইটা অপশন আছে, নিউ অ্যাপ্লিক্যান্ট, গো টু অ্যাপ্লিকেশন ফর্ম এখানে লেখা আছে। আর এর নিচে লেখা আছে অলরেডি স্টার্টেড দ্য সাবমিশন প্রসেস। অলরেডি স্টার্টেড দ্য সাবমিশন প্রসেসটি হচ্ছে আপনার প্রথমে যদি আবেদন করেন একবার শুরু করে দেন, পরবর্তীতে নিচের যে অপশন আছে সেখান থেকে আপনাকে লগ ইন করতে হবে। এখন অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পরে দেখেন উপরে লেখা আসছে আবার 5th গণবিজ্ঞপ্তি 2024 জেনারেল ইনস্ট্রাকশনটি আপনাকে ভালো করে অবশ্যই পড়তে হবে। ইনস্ট্রাকশন খুব ভালো করে মনোযোগ সহকারে পড়তে হবে। ইনস্ট্রাকশন যেভাবে আছে সেভাবেই আপনাকে আবেদন করতে হবে। এখানে সবার প্রথম যে কথাটি বলা আছে ইনস্ট্রাকশনে, একটি রুল, ব্যাচ এবং রেজিস্ট্রেশন নং ব্যবহার করে কেবলমাত্র একটি আবেদন করা যাবে। আপনার একটা রুল, ব্যাচ এবং রেজিস্ট্রেশন দিয়ে একবার আবেদন করতে পারবেন। একবার যদি সাবমিট করে দেন তাহলে আর সেকেন্ড টাইম এই রুল, ব্যাচ এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আর আবেদন করতে পারবেন না। ফাইনাল সাবমিশন এর পূর্ব পর্যন্ত আবেদনটি ড্রাফট হিসেবে সংরক্ষিত থাকবে। আপনি ফাইনাল সাবমিশন দেওয়ার আগ পর্যন্ত আপনি যা যা আবেদনে যা পরিবর্তন বা যা কিছু লিখেছেন সব কিছু ড্রাফট হিসেবে আপনার সেভ করা থাকবে। নতুন করে আর এই তথ্যগুলো দিতে হবে না। কাজেই আপনারা ভালো করে বুঝে শুনে সঠিকভাবে তথ্যগুলো দিয়ে রাখবেন এবং ফাইনাল সাবমিশনের আগে অবশ্যই সব কিছু যাচাই করে নেবেন। আবেদন প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে আপনি লগ আউট করতে পারবেন। পুনরায় লগ ইন করে ড্রাফট আবেদন এর অবশিষ্ট ধাপ সম্পন্ন করা যাবে। এই সময় ইতিমধ্যে পূরণকৃত যে কোনো তথ্য পরিবর্তন, পরিমার্জন ও সংশোধন করতে পারবেন। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটি স্বতন্ত্র ট্র্যাকিং নম্বর প্রদান করা হবে, যেটা ব্যবহার করে ফি প্রদান করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে ফি প্রদান করলেই কেবলমাত্র আবেদনটি চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ নির্দিষ্ট সময়ের ভিতরে যদি আপনি ফি প্রদান করেন আবেদন চূড়ান্তভাবে করা হয়েছে বলে বিবেচনা করা হবে। আর যদি আপনি আবেদন করলেন ফি প্রদান করলেন না তাহলে আবেদন চূড়ান্তভাবে
করা হয়নি। আবেদন সংক্রান্ত কোনো সহায়তার জন্য কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন। কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হলে উপরে দেখেন লেখা আছে কাস্টমার কেয়ার, এখানে ক্লিক করলে আপনার কাস্টমার কেয়ারের যে বিভিন্ন নাম্বার আছে বিভিন্ন জেলার বিভিন্ন থানার, আপনারা ক্লিক করলে কাস্টমার কেয়ারের নাম্বার পেয়ে যাবেন এবং সেই নাম্বারে কল করলে আপনারা সমস্যার সমাধান পেয়ে যাবেন। এখন আমরা মূল পেজে চলে আসলাম। এখানে দেখেন লাল রং দিয়ে একটা লেখা আবদ্ধ করা আছে, সেটি হচ্ছে ফাইনাল সাবমিশন এর পর কোনো অবস্থাতেই আবেদনটির কোনো তথ্য পরিবর্তন, পরিমার্জন ও সংশোধন করা যাবে না। কাজেই আপনারা ফাইনাল সাবমিশন করতে বুঝে শুনে কনফার্ম হয়ে ফাইনাল সাবমিশন করবেন। সব কিছু পড়ার পরে নিচে লেখা আছে দেখেন প্রসিড, এই প্রসিডে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করার পরে আপনার রোল নাম্বার লেখার একটি অপশন আসবে। রোল নাম্বার এর অপশনে আপনাকে নিবন্ধনের যে সার্টিফিকেট আছে এই সার্টিফিকেটে যে রোল নাম্বারটি লেখা আছে সেই রোল নাম্বারটি লিখতে হবে। আমি রোল নাম্বারটি লিখলাম। রোল নাম্বার লেখার পরে পাশে দেওয়া আছে ব্যাচ, সিলেক্ট ব্যাচে ক্লিক করার পরে আপনার 16th and 17th অর্থাৎ 16তম এবং 17তম আসবে। আপনি যদি 16তম নিবন্ধনধারী হয়ে থাকেন তাহলে 16তম নির্বাচন করবেন এবং 17তম হলে 17তম নির্বাচন করবেন। 17তম বা 16তম নির্বাচন করার পরে সাথে সাথে আপনার ডান দিকে রেজিস্ট্রেশন লেখার একটি অপশন চলে আসবে। এখানে আপনার নিবন্ধন সার্টিফিকেটে যে রেজিস্ট্রেশন অপশনটি আছে অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বারটি আছে সেই নাম্বারটি রেজিস্ট্রেশন নাম্বারে লিখতে হবে। লেখার পরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। নিচে লেখা আছে দেখেন সাবমিট, আমি এই সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করার পরে স্টেপ 1-এ প্রবেশ করলো। স্টেপ 1-এ নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি অর্থাৎ জাতীয়তা অটোমেটিক চলে আসবে। মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস আপনার নিজে দিতে হবে। তারপর আপনার একটি আইডেন্টিফিকেশন ডকুমেন্ট দিতে হবে। যেমন আইডেন্টিফিকেশন ডকুমেন্ট হচ্ছে নাম্বার হচ্ছে যেমন এটা সিলেক্ট করবেন এনআইডি, পাসপোর্ট অথবা বার্থ রেজিস্ট্রেশন, এটা যে কোনো একটা সিলেক্ট করার পরে আপনার নাম্বারটি আইডেন্টিফিকেশন ডকুমেন্টে লিখতে হবে। আইডেন্টিফিকেশন ডকুমেন্টে লেখার পরে ম্যারিটাল স্ট্যাটাসে ম্যারিড অথবা সিঙ্গেল যেটাই থাকে এটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে রিলিজিয়ন, আপনার রিলিজিয়ন যেটি আছে সেটি নিচে দেখেন দেওয়া আছে সেটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে রিলিজিয়ন সিলেক্ট করার পরে নিচে লেখা আছে আপ নেক্সট কন্ট্যাক্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট অ্যাড্রেসে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার ঠিকানা লেখার অপশনে চলে যাবে। এখানে দেখেন প্রেজেন্ট অ্যাড্রেস লেখার কথা বলছে। নিচে লেখা আছে নো নিড টু রাইট থানা অ্যান্ড ডিস্ট্রিক্ট নেম হিয়ার, অর্থাৎ এখানে থানা এবং জেলার নাম এখানে লেখার দরকার নাই, শুধু আপনার ভিলেজ লিখে একটি কোলন দিয়ে ভিলেজের নাম লিখবেন এবং পরে কমা দিয়ে পোস্ট অফিস লিখবেন। পোস্ট অফিস লিখে পোস্ট অফিসের নামটা লিখে দিবেন। জেলা এবং থানা সিলেক্ট করে নেবেন, পাশাপাশি পোস্টটি লিখে দিবেন। জেলা থানা সিলেক্ট করার পরে পোস্ট কোড লেখার পরে স্ক্রল করে নিচে আসবেন। নিচে পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়ার কথা বলা হবে। পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় আপনার পার্মানেন্ট অ্যাড্রেস লিখবেন, যেভাবে প্রেজেন্ট অ্যাড্রেস লিখেছেন এভাবে লেখার পরে সবার নিচে লেখা আছে দেখেন আপ নেক্সট অ্যাড চয়েসেস, এখানে অ্যাড চয়েসেসে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার পছন্দকৃত প্রতিষ্ঠান সিলেক্ট করার অর্থাৎ চয়েস করার একটি অপশন আসবে। আমি এখানে ক্লিক করলাম। উপরে লেখা আছে দেখেন 5th গণবিজ্ঞপ্তি 2024 অ্যাড রিমুভ চয়েসেস, এখানে আপনার চয়েস অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন এবং পরবর্তীতে আপনি অ্যাড করা প্রতিষ্ঠানগুলো রিঅ্যারেঞ্জও করতে পারেন। আফ্রিকানস জেন্ডার মেল এবং আফ্রিকান সাবজেক্ট দেওয়া আছে, আপনার জেন্ডার এবং সাবজেক্ট যেটি থাকবে সেটি এখানে দেখাবে। এখন চার্জ ইয়োর ডিজায়ার্ড পোস্টে দেখেন নিচে লেখা আছে অথরিটি অপশনাল, অথরিটিতে ক্লিক করলে নিচে কিছু লেখা আসবে দেখেন ডিএমই। ডিএমই হচ্ছে ডিপার্টমেন্ট অফ মাদ্রাসা এডুকেশন। ডিএমই সিলেক্ট করলে আপনার শুধু মাদ্রাসাগুলো আসবে। আর এর নিচে আছে ডিএমই ডিটিই। ডিএমই মানে হচ্ছে
ডিপার্টমেন্ট অফ মাদ্রাসা এডুকেশন, আর ডিটিই মানে ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন, অর্থাৎ মাদ্রাসা আর টেকনিক্যাল দুইটা অ্যাটাচ যদি থাকে তাহলে পদের নিচে এই লেখাটি থাকবে। আর ডিএসএইচই অর্থাৎ ডিপার্টমেন্ট অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন, এখানে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের যে আছে সাধারণ স্কুলগুলো এগুলো শো করবে, এবং ডিএসএইচই প্লাস এই এবং ডিটিই মানে এখানে কারিগরি এবং সাধারণ একসাথে আসবে, আর শুধু কারিগরি হচ্ছে ডিটিই ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন। এখন আপনি যে ক্রাইটেরিয়ার অর্থাৎ যে ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে আপনি জয়েন করতে চান বা আবেদন করতে চান সেটি সিলেক্ট করলে আপনার সে ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ভ্যাকেন্ট পোস্ট শুধু দেখাবে। আর যদি আপনি সিলেক্ট না করেন তাহলে এখানে যে কয়েকটি ধরন আছে সবগুলো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান শো করবে। তারপর আছে দেখেন লেভেল অপশনাল, এটা অপশনাল, আপনি সিলেক্ট করলেও করতে পারেন নাও করতে পারেন। কোন ধরনের কোন লেভেলের শিক্ষা প্রতিষ্ঠান আপনার আবেদন করতেছেন, ধরেন 6 থেকে 8 পর্যন্ত আছে, 6 থেকে 10 পর্যন্ত আছে, স্কুল আছে, ভোকেশনাল আছে, অ্যাটাচ ভোকেশনাল, দাখিল মাদ্রাসা আছে, আবার দাখিল মাদ্রাসা অ্যাটাচ আছে, এগুলো আবার কামিল মাদ্রাসা আছে, বিভিন্ন অপশন। এই অপশনগুলো আপনি সিলেক্ট করতে পারেন। এবং অ্যাসিস্ট্যান্ট টিচার জেলা এবং থানা এটা অপশনাল, আপনি সিলেক্ট করলেও করতে পারেন না করলেও করতে পারেন। চার্জ দিলে সারা বাংলাদেশে সবগুলো অটোমেটিক চলে আসবে। যেহেতু আপনার জেলা ভিত্তিক যদি আবেদন করতে চান অর্থাৎ আগে আপনার নিজ জেলা, তাহলে নিজ জেলাটি সিলেক্ট করবেন, এবং নিজ থানা হলে বা উপজেলা নিজ উপজেলা হলে নিজ উপজেলাটি আগে সিলেক্ট করে চার্জ দিলে সেটি আসবে। এখানে দেখেন দেওয়া আছে উপরে চার্জ ক্রাইটেরিয়াগুলো ঐচ্ছিক, প্রয়োজন মতো এক বা একাধিক অপশন সিলেক্ট করুন। উদাহরণস্বরূপ যদি কোনো একটি জেলার শূন্য পদের তালিকা দেখতে চান তাহলে শুধুমাত্র ওই জেলাটি সিলেক্ট করুন, অন্য কোনো ক্রাইটেরিয়া অপশন সিলেক্ট করার প্রয়োজন নাই। কোনো অপশন সিলেক্ট না করেও চার্জ করতে পারবেন, অর্থাৎ এখানে কোনোটা যদি আপনি সিলেক্ট না করেন তাহলে আপনার সারা বাংলাদেশে আপনার সার্টিফিকেটের যে পদগুলোতে আবেদন করতে পারবেন সেই পদগুলো দেখাবে। আর যেহেতু আমরা জেলা ভিত্তিক আবেদন করব অর্থাৎ নিজের জেলাতে আবেদন করব, তাই নিজের জেলাটি আগে সিলেক্ট করে নিলাম। নিজের জেলা সিলেক্ট করার পরে চার্জে দিবেন, আপনার চার্জে দেওয়ার পরে নিজের জেলায় যে শূন্যপদগুলো আছে সেগুলো চলে আসবে। নিচে চার্জ লেখা আছে, চার্জে ক্লিক করতে হবে। চার্জে ক্লিক করার পরে শূন্যপদের তালিকাগুলো দেখা যাবে। প্রত্যেক পেজে 10টি করে শূন্যপদ দেখাবে। আপনার যদি পরবর্তী পদগুলো দেখতে চান তাহলে নেক্সট অথবা পেজ নাম্বারে ক্লিক করতে হবে, যেমন 1, 2, 3 এগুলোতে নিচে ক্লিক করলেও হবে, অথবা নেক্সটে ক্লিক করলে পরবর্তী পেজে নিয়ে যাবে। এখানে কিছু শর্ত দেওয়া আছে, সেই শর্তগুলো একটু ভালো করে দেখে নেই। দেওয়া আছে দেখেন, সতর্কতার সাথে কাঙ্ক্ষিত পদসমূহ নির্বাচন করুন। আপনি সর্বোচ্চ 40টি পদ নির্বাচন করতে পারবেন। কোনো পদ নির্বাচন করতে হলে উক্ত পদটির উপর ক্লিক করুন। প্রসেসটি শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। সফলভাবে নির্বাচিত পদটিতে একটি নীল টিক চিহ্ন প্রদর্শিত হবে। আপনি যেটি নির্বাচন করেছেন সেটির মধ্যে একটি টিক চিহ্ন দেওয়া থাকবে নীল কালিতে। নির্বাচিত পদটি বাতিল করতে সেটির উপর আবারও ক্লিক করুন। প্রসেসটি শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এখন টিক চিহ্ন দেওয়া আছে, এখন এই টিক চিহ্ন দেওয়াতে যদি আপনি আবার ক্লিক করেন এটা ডিসিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ অনির্বাচিত হয়ে যাবে। যেটা নির্বাচন করছেন এটাতে আবার নির্বাচন যদি না করতে চান এটাতে আরেকটা ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার এটি অনির্বাচন হয়ে যাবে, অর্থাৎ ডিসিলেক্ট হয়ে যাবে। নিচে শূন্যপদগুলো দেখাচ্ছে, আমি যে শূন্যপদটি সিলেক্ট করব সেই শূন্যপদের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার অপেক্ষা করাবো। এখানে দেখেন একটি টিক চিহ্ন চলে এসেছে, আমি যেটি সিলেক্ট করেছি একটি টিক চিহ্ন চলে আসে। এটাকে যদি আমি ডিসিলেক্ট করতেছি আরেকটি ক্লিক করলে এটা টিক চিহ্ন উঠে যাবে। এভাবে আমি আমার পছন্দসই কিছু প্রতিষ্ঠান সিলেক্ট করে নিচ্ছি। সবগুলো একসাথে সিলেক্ট করলে আপনাদের ভিডিওটি আরও বেশি বড় হয়ে যাবে, তাই কিছুটা আমি স্কিপ করে যাচ্ছি। প্রথম পেজ সিলেক্ট করার পরে আমি নেক্সটে ক্লিক করে পরবর্তী পেজে যাব। এইভাবে সিলেক্ট করে আবার নেক্সটে দিব। তারপরে এই জেলা শেষ হওয়ার পরে আমি যদি অন্য কোনো জেলাতে আবেদন করতে চাই তাহলে উপরে আবার যাব। উপরে গিয়ে
আমার সেই জেলাটি আমি মৌলভীবাজার জেলা সিলেক্ট করলাম, তারপরে চার্চে গেলে এখন মৌলভীবাজার জেলার প্রতিষ্ঠানগুলো আসবে। সেই জেলার প্রতিষ্ঠানগুলো আমি আবার পর্যায়ক্রমে সিলেক্ট করব। করার পরে যদি অন্য কোনো জেলা সিলেক্ট করতে চাই, আবার অন্য কোনো জেলাতে সিলেক্ট করব। এইভাবে 40টি প্রতিষ্ঠান আমি সিলেক্ট করব। আপনারা ইচ্ছা করলে 40টি বা এর কমও দিতে পারেন। যদি মনে করেন যে কম দিলে হবে আপনাদের স্কোর অনুসারে, তাহলে কমও দিতে পারবেন। 40টি যে দিতে হবে তা নয়, তবে সর্বোচ্চ 40টি দিতে পারবেন। আপনার প্রতিষ্ঠানগুলো সিলেক্ট করার পরে পরবর্তী স্টেপে যেতে হলে আপ নেক্সট রিঅর্ডার রিমুভ চয়েস। আপনার যে চয়েসগুলো সিলেক্ট করেছেন সেগুলো রিঅর্ডার এবং রিমুভ করতে চাইলে পরবর্তী পেজে যাবেন। এখানে দেখেন আপনার রিঅর্ডার করতে চাইলে উপর দিকে একটি তীরচিহ্ন আছে, নিচ দিকে একটি তীরচিহ্ন আছে। উপর দিকে যে তীরচিহ্ন সেটিতে ক্লিক করলে উপরে উঠবে, আর নিচের দিকে যে তীরচিহ্ন সেটিতে ক্লিক করলে নিচে নামবে। এভাবে আপনি উপর নিচ করতে পারবেন, রিঅর্ডার করতে পারবেন। অবশ্যই আপনারা সাবমিট করার আগে সম্পূর্ণ আপনার চয়েসগুলো সঠিকভাবে রিঅর্ডার করা হয়েছে কিনা তা যাচাই করে কনফার্ম হয়ে তারপরে পরবর্তী পেজে যাবেন বা চূড়ান্তভাবে সাবমিট করবেন। আপনার যদি কোনো প্রতিষ্ঠান রিমুভ করতে হয় তাহলে দেখেন প্রতিষ্ঠানের ডান দিকে ক্রস চিহ্ন আছে, এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এটা অটোমেটিক চলে যাবে। সঠিকভাবে চয়েসগুলো সাজিয়ে নিচে সিলেক্ট অন অপশনে ক্লিক করে ইয়েস আই এগ্রিতে ক্লিক করতে হবে। তারপর ফটো অ্যান্ড সিগনেচারে ক্লিক করতে হবে। এখানে ফটো অ্যান্ড সিগনেচারে আমি ক্লিক করলাম। ফটো এবং সিগনেচার আপলোড দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, ডিক্লারেশনে টিক চিহ্ন দিতে হবে। ডিক্লারেশনে টিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। উপরে দেখেন ডিক্লারেশনের অপশনে একটি বক্স আছে, এই বক্সটিতে টিক চিহ্ন দিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে আদার অপশন আসবে। সেই আদার্স অপশনে আপনি যদি 40টির বাইরে, অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠান সিলেক্ট করেছেন এর বাইরে চাকরি করতে চান, ইয়েস দিবেন, অন্যথায় নো দিবেন। উপরে লেখা আছে অ্যাপ্লিক্যান্ট এরিয়া, এখানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিক্যান্ট এরিয়াতে আপনার ফি স্ট্যাটাস পেইড না আনপেইড এটা দেখাবে, এবং অ্যাপ্লিকেশন ফর্ম নট ফাইনালি সাবমিটেড ইয়েট এখানে লেখা আছে, অর্থাৎ আমি এখনও সাবমিট করিনি, পরে সাবমিট করব, এই কারণে এরকম দেখাচ্ছে। এবং এখানে ক্লিক করে সাবমিট যেহেতু করিনি, এখানে ক্লিক করে আবার আমি আমার আবেদনের তথ্যগুলো এডিট করতে পারবো। এখন আমি লগ আউট করে নিলাম। লগ আউট করে নেওয়ার পরে আমার এখন যদি আবার লগ ইন করতে চাই তাহলে লগ ইন হিয়ার, অর্থাৎ নিচের যে অপশনটি আছে সেটিতে লগ ইন করতে হবে। এখানে রোল নাম্বার এবং ব্যাচ নাম্বার দিয়ে লগ ইন করলে লগ ইন হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে চাকরি পান সেই প্রত্যাশা করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।